বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ যাত্রীরা। বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি বিমানেও ভাড়া বাড়ানোর জন্য অতিরিক্ত কর, জ্বালানির দাম, ডলারের মূল্য সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রী ও এজেন্সি মালিকরা। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানের ভাড়া নিয়ন্ত্রণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের বিমানের টিকিটের দাম ৮ মাসে বেড়েছে কয়েক দফা, আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দাম বাড়ানোর নেপথ্যে প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈধ কাগজ ছাড়াই ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ ২-৩ মাস আগেই সিট ব্লক করে রাখে, যার কারণে সৃষ্টি হয় কৃত্রিম সংকট। আর এ সংকটকে পুঁজি করেই ৫০%, কখনো দ্বিগুণ দামে টিকিট ছাড়া হয়, এমন অভিযোগ যাত্রী ও এজেন্সি মালিকদের। লক্ষ লক্ষ যাত্রী হয়রানিতে হয়েছে, মানুষ ওমরা করতে যাইতে পারতেছে না। এই টিকিট রমজানে ১,১৮,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। অন্য সময় আপনি সর্বোচ্চ ৮০, ৮৪, ৯০ হতে পারে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এখনো তৎপর আছে বলে অভিযোগ তাদের। ৮ মাস ধরে অদৃশ্য শক্তি এই কম্পিউটার সিস্টেম থেকে এই সিস্টেমটা টিকিটের এই বুকিং সিস্টেমটা আউট করে নিয়েছে। সিন্ডিকেটের পাশাপাশি মাত্রাতিরিক্ত ট্যাক্স, পদ্মা ওয়েলের জেট ফুয়েলের মনোপলি ব্যবসা, সিভিল এভিয়েশনের আকাশচুম্বী ল্যান্ডিং ও পার্কিং চার্জ, বিমান চলাচলে ব্যয় বাড়ছে বলে অভিযোগ বেসরকারি খাতে বিমান সেবার সাথে সংশ্লিষ্টরা। শুধুমাত্র ডলার এক্সচেঞ্জ রেটের কারণে অলমোস্ট 25% ফেয়ার ইনক্রিজ করেছে। মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। অ্যারোনটিক্যাল যেসব চার্জ আছে, বিশেষ করে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, প্রত্যেকটা চার্জ আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বেশি, কিংবা মধ্যপ্রাচ্যের আপনি বলেন যে দুবাই, শারজা, আবুধাবি কিংবা জেদ্দা থেকে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আমরা কুয়ালালামপুর, ব্যাংকক থেকে আমরা বেশি পে করি। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, তুলনামূলক কম ব্যয়ে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করছে বেবিচক। এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ, সিকিউরিটি চার্জ, এরকম 2-3টা চার্জ আছে, এবং এম্বার্কেশন ফি যেগুলো হয় সেগুলো মোটামুটি যে পর্যায়ে আছে আমরা সেই পর্যায়ে খুব একটা বাড়াইনি, সেখানেই রয়ে গেছে। মেইনলি টিকিটের যেটা হয়, যে টিকিটটা একটা ছিল যে বাল্ক টিকিট কেনা, আপনারা যেটা পড়ছেন, সেই বাল্ক টিকিট যখন কেনা হয় তখন যে নামে নামে না কিনেও একসময় কিনে নিয়ে লোকজন নিয়ে রেখে দেয়। যদি টিকিটগুলো মজুদ হয়ে যায় তখন তো আপনি টিকিট পাচ্ছেন না, তখন অটোমেটিক্যালি টিকিটের দাম বেড়েছে। বিমানের টিকিটের দাম কমানোর জন্য এরই মধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। 10টা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো যদি আমরা ঠিকমতো পার্সু করতে পারি, আশা করি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এভিয়েশনটা